জানিয়ে দিচ্ছি ডিসকভারি প্রধান শিরোনাম, সাথে আছি আমি মোহাম্মদ নিজামুদ্দিন। ভারত বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিবেশী, বিশ্বস্ত বন্ধু বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, উভয় দেশের জন্য একটি টেকসই ভবিষ্যৎ নিশ্চিতে ডিজিটাল ও সবুজ অংশীদারিত্বের জন্য একটি যৌথ দৃষ্টিভঙ্গিতে সম্মত হয়েছে ঢাকা ও নয়াদিল্লি। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রপতি ভবনের সামনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উষ্ণ আনুষ্ঠানিক সংবর্ধনা প্রদান করেছেন। গতকাল শুক্রবার তিনি ভারতের প্রধানমন্ত্রী মোদীর আমন্ত্রণে 2 দিনের রাষ্ট্রীয় সফরে নয়াদিল্লি এসে পৌঁছান। বাংলাদেশিদের জন্য মেডিকেল ভিসা চালু করবে ভারত, জানালেন মোদী। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িকতা এখনও বিজয়ের প্রধান অন্তরায়। 75 বছরে আওয়ামী লীগের চ্যালেঞ্জ সাম্প্রদায়িক শক্তি। শনিবার সকালে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। 2টি প্রকল্পে বাংলাদেশের জন্য 90 কোটি মার্কিন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক, যা বাংলাদেশি টাকার 10,552 কোটি 50 লাখ টাকা। মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংকের নির্বাহী পরিচালক বোর্ডে এ ঋণের অর্থ অনুমোদন দেওয়া হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে বিশেষ মিলাদ ও দোয়া করা হয়েছে। শনিবার বাদ জোহর নয়াপল্টন জামে মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে অংশ নেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক মাহবুব হক নান্নু প্রমুখ। তীব্র তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ, মৌসুমের বাইরে বৃষ্টিপাত সহ বিভিন্ন দুর্যোগ বাড়লেও 2024-25 অর্থবছরে প্রস্তাবিত বাজেটে জলবায়ু সম্পর্কিত বরাদ্দ কমেছে। একই সাথে বন ও জলবায়ু মন্ত্রণালয়ের প্রকৃত বরাদ্দ 2.35% কমেছে। পরিবেশবাদী সংগঠন সেন্স ইনিশিয়েটিভের প্রধান নির্বাহী এসব তথ্য জানান। গাছে কান পাতলে শোনা যাচ্ছে নারী কণ্ঠ, এমনটাই দাবি স্থানীয়দের। দূর দূরান্ত থেকে গাছের কথা শুনতে আসছে সাধারণ মানুষ। এমন ঘটনা ঘটছে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাগদি ইউনিয়নের গজিনা গ্রামে। এই ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আশেপাশের এলাকা জুড়ে। রংপুরের কাউনিয়া উপজেলার তিস্তা নদীর পানি গত 24 ঘন্টায় কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গতকাল কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার 52 সেন্টিমিটার উপরের দিয়ে প্রবাহিত হচ্ছিল। দেশের বিভিন্ন স্থানে রাসেলস ভাইপার সাপের উপস্থিতি ছড়িয়ে পড়ার খবর উদ্বেগজনকভাবে বাড়ছে, যা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও ভীতি তৈরি করছে। তবে সঠিক সময়ে চিকিৎসা পেলে এই সাপের কামড়ে মৃত্যু হয় না বলে জানিয়েছেন প্রাণীবিদ্যা ও বিশেষজ্ঞরা। তারা বলেছেন, এই মুহূর্তে আতঙ্ক ছড়ানোর চেয়ে সচেতনতা ও সতর্কতা জরুরি। পাশাপাশি হাসপাতালে সাপে কামড়ের ওষুধ অ্যান্টিভেনম প্রাপ্তি নিশ্চিত করতে বলেছেন তারা। সারা দেশে আতঙ্ক ছড়ানো রাসেলস ভাইপার সাপ নিয়ে জরুরি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। নির্দেশনায় স্বাস্থ্যমন্ত্রী দেশের সব হসপিটাল পর্যাপ্ত অ্যান্টিভেনাম মজুদ রাখার পাশাপাশি কোনো অবস্থাতেই যেন অ্যান্টিভেনামের স্টক খালি না থাকে সেদিকেও তিনি নির্দেশনা দেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।